শুভেচ্ছা, স্বাগত। যত খেলায় সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। মুশফিকের নিলামে শেষ চমক শাহিদ আফ্রিদির। ডাবল সেঞ্চুরির ব্যাট কিনে নিলেন 17 লাখ টাকা। করোনায় দীর্ঘ ছুটিতে টাইগার কোচিং স্টাফ। বেতন ভাতা মেয়াদ নিয়ে আলোচনার টেবিলে বিসিবি। ডুপ্লেসির পর তামিমের আড্ডায় হিটম্যান রোহিত। আলোচনায় 2019 বিশ্বকাপের ক্যাচ মিসের স্মৃতি। করোনা জয় করে কাল মাঠে ফিরছে বুন্দেসলিগা। শতভাগ প্রস্তুত জার্মান ক্লাবগুলো। ক্লোজড ডোরে 6 ম্যাচ প্রথম দিনে। মুশফিকুর রহিমের ব্যাটের নিলামে শেষ চমক শাহিদ আফ্রিদির। টাইগার তারকার ডাবল সেঞ্চুরির ব্যাট 17 লাখ টাকায় কিনে নিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক। প্রিয় ব্যাট নিয়ে আফ্রিদির আগ্রহ আনন্দিত করেছে মিস্টার ডিপেন্ডেবলকে। ধন্যবাদ জানিয়েছেন নিলামে অংশগ্রহণকারীদের। আর ধিক্কার ভুয়া বিডারদের জন্য। মুশফিকের ব্যাটে নিলাম যেন একটা থ্রিলিং ম্যাচ। শুরু থেকে শেষ পর্যন্ত নাটকীয়তা। শেষটা হলো চমক আর ভালো খবর দিয়েই। দেশের কেউ নন, টাইগার তারকার ডাবল সেঞ্চুরির ব্যাটটি কিনেছেন পাকিস্তান লেজেন্ড শাহিদ খান আফ্রিদি। আর ব্যাটটি নিতে গুনতে হয়েছে 17 লাখ টাকা। নিলামে অংশগ্রহণ করেছেন সেসব অনেস্ট কিছু বিডার আমরা পেয়েছি এই 5 দিনে। তো আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি এখনই অ্যানাউন্স করতে চাই আমার সেই ব্যাটটি কিনে নিয়েছেন। আমি মনে করি যে পৃথিবীর যারা ক্রিকেট খেলা দেখেন তারা সবাই চেনেন তাকে। তিনি হচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। করোনার বিপক্ষে মুশফিকের লড়াইয়ের খবর পৌঁছে গেছে আফ্রিদির কানে। মুশফিককে বলছেন রিয়েল লাইফ হিরো। মুশফিক যে কাজ করেছে তা শুধু নায়কেরা করে। বাংলাদেশ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তা সারা জীবন মনে থাকবে। আমি এই ব্যাট কিনে করোনার বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশের সাথে যুক্ত হলাম। আশা করি সব দ্রুত ঠিক হয়ে যাবে। আফ্রিদির আগ্রহ আনন্দিত করেছে টাইগার তারকাকে। ব্যাটের নিলামে যারা অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, আর যারা ভুয়া বিট করেছেন তাদেরকে ধিক্কার জানিয়েছেন মুশফিক। প্রথম স্টেজে আমাদের এই নিলামটা বন্ধ করতে দেওয়া হয়েছিল কারণ কিছু ফ্রড বিডার এখানে ছিল। আমি মনে করি যে এই পুরা যেটা আপনি বললেন যে এই জার্নিতে আমার মনে হয় কখনোই আমরা এটা এক্সপেক্ট করি না যে এরকম একটা নোবেল কজে মানুষকে যেখানে আমরা হেল্প করার জন্য একটা উদ্যোগ নিয়েছি, একটা সহি নিয়ত করেছি আমরা সবাই, সেখানে সবাই এটাকে যে অ্যাটলিস্ট ফাজলাম হিসাবে নেবে এটা আসলে আমরা কেউ এক্সপেক্ট করি না। এটা আসলে আমার মনে হয় যে সে সকল ফ্রড বিডারদেরকে আমি আসলেই ধিক্কার জানাই। মূল্যের দিক দিয়ে সাকিব আল হাসানের পরেই থাকলো মুশফিকের নাম। সাকিবের ব্যাট বিক্রি হয়েছিল সর্বোচ্চ 20 লাখ টাকায়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনাতে স্থবির হয়ে আছে বিশ্ব ক্রিকেট। ক্রিকেটারদের পাশাপাশি কাজহীন কোচিং স্টাফ। ডোমিঙ্গো গিবসন ভেটুরি ফিরে গেছেন যে যার দেশে। দীর্ঘ সময় করোনার প্রভাব থাকলে চিন্তায় পড়তে হবে কোচিং স্টাফের মেয়াদ, বেতন ভাতা নিয়ে, যে কারণে আলোচনা শুরু করে দিয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের আশা আলোচনার মাধ্যমে আসবে সমাধান। মাঠে খেলা নেই, ক্রিকেটারদের সাথে কোচদেরও কাজ নেই। নিজ দেশে ফিরে গিয়ে লকডাউনে আটকা পড়েছেন টাইগার কোচিং স্টাফরা। বিসিবি মানবিক থেকে বিদেশি কোচদের বেতন বোনাস দিয়ে যাচ্ছে নিয়মিত। 2021 সাল পর্যন্ত চুক্তিতে দলের সাথে আছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিজিও জুলিয়ান ক্যালেভ্যাতো। বোলিং কোচ ওটিস গিবসন থাকবেন 2022 পর্যন্ত। দিনের হিসেবে কাজ করছেন স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটরি, ব্যাটিং পরামর্শক নীল ম্যাকেঞ্জি আর ফিল্ডিং কোচ রায়ান কুক। করোনা দীর্ঘ হলে তাদের কাজের সময় কমে আসবে, সমস্যায় পড়বে বিসিবি। বোর্ডের আলোচনা শুরু হয়ে গেছে করণীয় নিয়ে। প্রথমে বোর্ডের সবার সাথে বসে আমরা আলাপ আলোচনা করে তারপরে ডেফিনেটলি আমরা কোচদের সাথেও আলাপ আলোচনা করব। কারণ আমরা চাবো যে মনে করেন যে আপনার অনেকের কন্ট্রাক্ট আছে যে আপনার 2 বছর 1 বছর, ওরা তো এখন এই সময় কোনো কিছু না করে কিন্তু আপনার সময় চলে যাচ্ছে। সময়ের সাথে পরিস্থিতি বুঝে বসা হবে কোচিং স্টাফের সাথেও। আলোচনা করা হবে চুক্তি নবায়ন অথবা থাকা না থাকার ইচ্ছা নিয়ে।
দুই পক্ষের কেউই যেন ক্ষতিগ্রস্ত না হয় বিষয়টি নিশ্চিত করা হবে। কন্ট্রাক্ট বাড়াবার ব্যাপার আছে, প্লাস আমরা চিন্তা ভাবনা করবো যে কেউ আবার মনে করেন যে কেউ ডিপ্রাইভ করারও চিন্তা আমাদের মধ্যে নেই, আবার কেউ যে আবার মনে করেন বেশি বেনিফিটেড পাক সেটাও আমরা চাই না। যারা আছেন ফিজিও ট্রেনার সবার সাথে আমরা কিছুদিনের মধ্যে আমরা আলাপ আলোচনা করে এটা একটা সিদ্ধান্তে যাব। কোচিং স্টাফদের মাসে কোটি টাকার বেশি বেতন দিতে হয় বিসিবিকে। শ্রীলঙ্কা সফর আর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ না হলে কোচিং স্টাফদের ছুটি দাঁড়াবে 6 থেকে 7 মাস, যা কিনা বড় চিন্তার কারণ কর্তাদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা দিনগুলোতে যারা ভুলে গেছেন হাসতে, সেসব ক্রিকেট ভক্তদের জন্য উপভোগের দারুণ সুযোগ নিয়ে আবার হাজির তামিম ইকবাল। টাইগার ওডিআই অধিনায়কের ভার্চুয়াল আড্ডায় আজকের অতিথি ভারতীয় ওপেনার রোহিত শর্মা। দুজনের আলোচনায় উঠে এসেছে 2019 বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচের কথা, যেখানে রোহিতের ক্যাচ ছেড়েছিলেন তামিম। ভাগ্যের সহায়তা পেয়েই ওই দিন বড় ইনিংস খেলতে পেরেছেন বলেছেন ভারতীয় হিটম্যান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক মাশরাফিদের পর অগ্রজ খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশারদের সাথে ভার্চুয়াল আড্ডায় মেতেছিলেন ড্যাশিং ওপেনার। এরপর ভিনদেশি ক্রিকেটার হিসেবে বুধবার রাতে প্রথম লাইভে কথা বলেছিলেন ফাফ দু প্লেসির সাথে। या बांग्लादेश में आप खेल रहे हो तो वी नो देयर विल बी स्पिनर्स bowling the 2 overs, so they can try all the options. They can bowl कैरम बॉल, उल्टा पुल्टा जो भी होता है सब, they can try everything. You are smart, you're putting your team into good position. Next day who knows, things will be different. এবার জানাবো ফুটবলের খবর। সাহসী সিদ্ধান্ত নাকি আরেকটি সর্বনাশের প্রস্তাবনা। বুন্দেসলিগা পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়ে রয়েছে সমালোচনা। তবে দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফুটবল ম্যাচ দেখার আনন্দে আপ্লুত সমর্থকেরা। প্রথম ম্যাচে কাল শালকের প্রতিপক্ষ শিরোপা প্রত্যাশী বরুসিয়া ডর্টমুন্ড। এছাড়া প্রথম দিন হবে আরও 5টি ম্যাচ। মাঠে নামবে হফেনহাইম, লিপজিগ, মনশেনগ্লাডবাখ। এ প্রত্যাবর্তনে দর্শকেরা ঠিক স্বাগত নন। নেই আলিঙ্গনের উষ্ণতা উদযাপন। ডাগআউটে মাস্ক সমেত অপেক্ষমান বদলি খেলোয়াড়, কোচিং স্টাফ। মাথার ওপরে কালো ছায়া কোভিড-19-এর। 11 মার্চ স্থগিতের সিদ্ধান্তের 2 মাস 4 দিন পর আবার অপেক্ষা ফুটবল রোমাঞ্চের জন্য। সিগন্যাল ইদুনা পার্কে শিরোপা দৌড়ে ব্যবধান কমানোর সুযোগ বরুসিয়া ডর্টমুন্ডের। কৌশলগত সুবিধা কাজে লাগানোর অভিলাষ শালকের। তবে সবকিছু ছাপিয়ে রিভার ডার্বিতে ওরা 22 জন যেন লড়বে এক সাধারণ প্রতিপক্ষের বিরুদ্ধে, কোভিড-19। নতুন আক্রান্তের সংখ্যা কমে আসার পর প্রথম সিগন্যাল আসে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের কাছে 6 মে। সংকট পুরো নিয়ন্ত্রণে আসার আগে খেলার তোড়জোড় মানতে পারছেন না অনেকে। তবে বাইরের আলোচনা বাইরে রেখেই খেলাতে মনোযোগ দিচ্ছে শালকে। সামর্থ্য পরিসংখ্যানে পিছিয়ে ডেভিড ওয়েগনারের শিষ্যরা। তবে 2019-26 অক্টোবর সবশেষ মুখোমুখিতে নগর প্রতিদ্বন্দ্বীদের রুখে দিয়েছিল শালকে। কোচ ওয়েগনারের ছকে বড় ভূমিকা রাখতে পারেন মিডফিল্ডার সোয়াট সেল্ডার। এই মুহূর্তে খেলা শুরু হোক, এটা হয়তো অনেকেই চাইছেন না। তবে গত সপ্তাহ থেকে ডার্বি দিয়ে ফুটবল ফিরছে মাঠে। এটা দারুণ একটা ব্যাপার। দুঃখজনকভাবে দর্শকেরা থাকতে পারছেন না। তবে আমি নিশ্চিত অনেক বেশি মানুষ অপেক্ষায় আছেন টিভিতে এই খেলা দেখার জন্য। 25 ম্যাচে 15 জয়, 51 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাভারিয়ানদের জন্য বড় হুমকি বরুসিয়া ডর্টমুন্ড। 14 গোল আর 15 অ্যাসিস্টে জেরন স্যানচো দিয়েছিলেন ফর্মের তুঙ্গ স্পর্শের আভাস। বিরতির পর ধারটা কি একই থাকবে? ছকের পাশাপাশি মোমেন্টাম নিয়ে ভাবতে হচ্ছে কোচ লুসিয়ান ফেভরিকে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, তারপরও এটা অন্যরকম একটা পরীক্ষা। বিরতির পর সবাই হয়তো ঠিক ছন্দে থাকবে না, সে বিবেচনায় পাস সাবস্টিটিউট ভালো একটি সিদ্ধান্ত। ফুটবলের উচ্ছ্বাসে কি কাটবে কোভিড-19 দুঃস্বপ্ন, নাকি জার্মানদের সাহসিকতা ডেকে আনবে আরেকটি বিপর্যয়? সতর্ক চোখে সবাই তাকিয়ে থাকবে বুন্দেসলিগা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে করোনার বিরুদ্ধে জবাব ইংলিশরাও দিতে চায়। খেলার মাঠে 12 জুন থেকে ক্লোজ ডোরে শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে সেক্ষেত্রে পূরণ করতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত। এদিকে ইটালিয়ান সেরি আ লিগ শুরুর ঘোষণা আসলেও সরকারের পক্ষ থেকে এখনও মেলেনি সবুজ সংকেত। করোনা ভাইরাসের কারণে গেল মার্চে বন্ধ হয়ে যাওয়া ইউরোপিয়ান ফুটবল লিগগুলো পুনরায় শুরুর তোড়জোড় চলছে।
বুন্দেসলিগা, লা লিগা মাঠে ফেরার ঘোষণার পরপরই ঘোষণা আসলো ইংলিশ প্রিমিয়ার লিগের। জুনের দ্বিতীয় সপ্তাহে ইপিএল মাঠে গড়ানোর চিন্তা ব্রিটিশ সরকারের, তবে সেটা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। বৃহস্পতিবার দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাথে ফুটবল অ্যাসোসিয়েশনের বৈঠকে প্রিমিয়ার লিগ শুরু নিয়ে আলোচনা হয়। তারা সিদ্ধান্ত নেন দর্শকদের জন্য ম্যাচগুলো প্রচারের ব্যবস্থা থাকবে, কিন্তু মাঠে দর্শক উপস্থিতিতে থাকবে নিষেধাজ্ঞা। আগামী সোমবারের সভার পর সামাজিক দূরত্ব মেনে শুরু হবে অনুশীলন। মাঠে খেলা ফেরাতে পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রেখে অনুশীলনের ব্যবস্থা করতে হবে, সাথে সামাজিক দূরত্বের বিষয়টিও নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতামূলক ম্যাচে যাওয়ার আগে সব বিষয়গুলো পর্যবেক্ষণ করতে চাই। কোনো কিছুতেই তাড়াহুড়ো করলে চলবে না, ধীরে ধীরে এগোতে হবে। এদিকে বুন্দেসলিগা মাঠে ফেরার খবরে স্বস্তি দিয়েছে বিভিন্ন ক্লাবগুলোকে। তবে এরই মধ্যে লিগের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অক্সবার্গ ক্লাবের হেড কোচ হেইকো হার্লিজকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। হোটেল থেকে টুথপেস্ট কিনতে সুপার শপে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। হোটেল থেকে বের হয়ে ভুল করেছি, টুথপেস্ট ছিল না, যার জন্য সুপার শপে যেতেই হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেই গিয়েছিলাম, তারপরেও এটা করা আমার উচিত হয়নি। 13 জুন মাঠে গড়ানোর কথা সিরিয়া লিগের। এরই মধ্যে অনুশীলনও শুরু করেছে ক্লাবগুলো। তবে এখনও লিগ শুরুর অনুমতি মেলেনি ইতালিয়ান সরকারের পক্ষ থেকে। তবে ইতালিয়ান অলিম্পিক কমিটির প্রধান জানিয়েছে, অবস্থার উন্নতি হলেই মাঠে খেলা গড়ানো সম্ভব। যদি সবকিছু ঠিকঠাক থাকে, করোনা পরিস্থিতি যদি আরও অবনতি না হয়, তাহলে লিগ মাঠে গড়ানোর বড় একটা সম্ভাবনা রয়েছে। পুরো ক্রীড়াঙ্গনের স্থবিরতায় লিগ শুরুর সিদ্ধান্তগুলো কিছুটা হলেও মানসিক শান্তি বয়ে আনবে ক্রীড়াপ্রেমীদের কাছে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। মোট $800 মিলিয়ন প্যাকেজে আয়োজক জাপান পাবে $650 মিলিয়ন। বাকি টাকা পাবে অংশগ্রহণকারী দেশগুলো। করোনা মহামারীতে ঠিক 1 বছর পিছিয়ে আগামী বছরের জুলাই আগস্টে শুরুর কথা গ্রেটেস্ট শো অন আর্থের। করোনা পৃথিবীতে আঘাত হেনেছে অলিম্পিকের বছরে। তাতে করে গ্রেটেস্ট শো অন আর্থ বাতিল কিংবা পিছিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির। আয়োজক দেশ জাপানের সঙ্গে বারবার আলোচনার পর দ্বিতীয় অপশন অর্থাৎ পিছিয়ে দেয়াকেই বেছে নেয় আইওসি। ঠিক 1 বছর পিছিয়ে টোকিও অলিম্পিক নেওয়া হয়েছে 2021 সালের জুলাই আগস্টে। 2 মাসের বেশি সময় ক্রীড়াঙ্গন স্থবির। কিছুটা ঝুঁকি নিয়ে হলেও ইউরোপের ক্লাব ফুটবল এখন চালুর অপেক্ষায়। কিন্তু ক্রীড়াঙ্গন সচল হওয়া মানেই অলিম্পিক আয়োজনের নিশ্চয়তা নয়। করোনার কোনো টিকা যদি বের না হয়, 2021 সালেও হবে না গেমসটি। আর পুরো বিশ্বের অ্যাথলিটদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক ঘাটতিও তৈরি হয়েছে। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে আয়োজক দেশ জাপান। এমন পরিস্থিতিতে আইওসির নির্বাহী কমিটির সভা থেকে এসেছে সুখবর। কোভিড-19 ক্রাইসিস সামলাতে আইওসির নির্বাহী কমিটি $800 মিলিয়ন প্যাকেজ ঘোষণা করছে। এটা অলিম্পিক মুভমেন্ট চালু রাখতে সাহায্য করবে। আর্থিক সহায়তা এই ঘোষণায় কিছুটা স্বস্তি এনেছে অলিম্পিকে অংশ নেওয়া দেশগুলোতে। এমনকি জাপানও আর্থিক ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় ছিল। $800 মিলিয়ন 2 ভাগে ভাগ হবে। $150 মিলিয়ন যাবে অংশ নেওয়া দেশগুলো সহায়তায়, আর $650 মিলিয়ন পাবেন আয়োজক দেশ জাপান। এতে করে আগামী বছর অলিম্পিক আয়োজন করা নিয়ে আর্থিক চিন্তা দূর হবে সবার। অলিম্পিক গেমস পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। ফলে করোনা সংকট পুরোপুরি না কাটলে অলিম্পিক আয়োজন সম্ভব নয়, এটা আইওসির ভালোই জানা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনপ্রিয়তায় ক্রিকেটই বাংলাদেশের শীর্ষে। সাফল্যে আজ নিয়মিত হলেও শুরুর দিনগুলো এমন ছিল না। ওডিআই খেলা শুরুর 11 বছর পর প্রথম জয় পায় টাইগাররা। টেস্টে সে অপেক্ষা 5 বছরের। তবে টি-20তে প্রথম মাঠে নামায় স্মরণীয় হয়েছিল জয়। পেছনে ফিরে জেনে নেব সোনায় মোড়ানো সেই দিনগুলোর কথা। 1997 সালে আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে দেশের ক্রিকেটের বাক বদল হয়। বিশ্বকাপ খেলার শুরু সেখান থেকে, যদিও প্রথম ওডিআই খেলা 1986 সালে। 12 বছর অপেক্ষার পর প্রথম জয় 1998 সালে। রঙিন পোশাকের ক্রিকেটে বাংলাদেশের প্রথম শিকার কেনিয়া।
ভারতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের সেই ম্যাচে জয়ের নায়ক মোহাম্মদ রফিক। বলার পরিচয় ছাপিয়ে সেদিন তিনি হয়ে উঠেছিলেন ব্যাটসম্যান। বল হাতে 3 উইকেট নেয়ার পর ওপেনিংয়ে 77 রানের ঝড়ো ইনিংস, আর এতেই 237 রানের টার্গেট ছুঁয়ে আসে প্রথম জয়। সেই জয় যেন টনিক হয়ে কাজ করে 99তে দেশের প্রথম বিশ্বকাপে। স্কটল্যান্ডের পাশাপাশি শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে হইচই ফেলে দেয় লাল সবুজের বাংলাদেশ। ওয়ানডেতে প্রথম জয় পেতে 12 বছর অপেক্ষা করতে হলেও টেস্টে অপেক্ষাটা 5 বছরের। 2000 সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলার শুরু, আর প্রথম জয় 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়েকে মাটিতে নামিয়ে 226 রানের জয় ইতিহাস গড়ে টাইগাররা। দুই ইনিংসে 50 ছিল অধিনায়ক হাবিবুল বাশারের, আর প্রথম ইনিংসে রাজিন সালেও করেন 89 রান। তবে দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। টি-20তে বাংলাদেশের সার্বিক রেকর্ড ভালো না হলেও এখানে জয় দিয়েছিল শুরু। 2006 সালের 28 নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় নতুন ফরম্যাটে যাত্রা শুরু টাইগারদের। শাহরিয়ার নাফিসের নেতৃত্বে সে ম্যাচে জয়ের নায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের সর্বোচ্চ 36 রানে বোর্ডে 166 রান জমা করে বাংলাদেশ। জিম্বাবুয়েকে 123 রানে আটকে 43 রানের জয়। রাজ্জাকের 3 উইকেটের পাশে 1 উইকেট নিয়ে মাশরাফি ম্যাচ সেরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।